এক ভদ্রমহিলা, ওনার গলব্লাডারে স্টোন হয়েছিল। স্টোনের পরিমাণ ছিল 8.2 mm। আচ্ছা। তো ওনাকে আমি টোটালি ফুড চার্ট, ডায়েট চার্ট দিলাম, সে ডিটক্সিফিকেশন থেরাপিতে দিয়ে আমি টোটালি 3 মাসের মধ্যে ওনার গলব্লাডারের স্টোনটাকে টোটালি মেল্ট করে বের করে দিতে পেরেছি। সারা দিনে আপনি যে কাজটা করছেন সেই কাজটা করতে করতেই সারা দিনে মাত্র যদি 2 ঘন্টা আপনি এই নিউট্রিশন এডুকেশনের ওপর সময় দেন, তাহলে আপনারা যে ইনকামটা করছেন 1 বছর পর ওই ইনকামটা সমান ইনকাম নিউট্রিশন এডুকেশনের ওপর করতে পারবেন। 15 বছরের সুগার থেকে উনি মুক্তি পান এবং ওনার হাতটা যখন আমার মাথার ওপর থাকে তখন ওই যে আশীর্বাদটা না, ওই আশীর্বাদটা আমার চোখে জল চলে আসে। নমস্কার। আপনারা সবাই জানেন যে আমরা প্রচুর মানুষের সাক্ষাৎকার নিচ্ছি যারা কিনা নিজেদেরকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে নিউট্রিশনিস্ট হয়ে। এরকম একজনের সঙ্গে কথা বলবো আজকে। সায়ন মাইতি খানাকুলে থাকে, গ্র্যাজুয়েট, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কিন্তু চাকরি পায়নি। কি করবে, জীবনে কোথায় যাবে, তখন ফিওনা একাডেমির হাত ধরে নিউট্রিশন এডুকেশন পড়া। আর তারপরে সেই পড়াশোনা করার পরে সায়ন এখন খানাকুলের বুকে একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। তার সঙ্গে কথা বলবো। সো নমস্কার সায়ন। নমস্কার স্যার। সো আমার তোমার কাছে প্রশ্ন, এই যে তুমি পড়াশুনো করছিলে, আমাদের বাবা মা যারা আমাদের রিলেটিভ তারা তো আমাদেরকে বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তো তুমি এই যে পড়াশুনো করলে, এই পড়াশুনো করার পরে তোমার কি ইচ্ছে ছিল বড় হয়ে? এটার পেছনে একটা গল্প আছে, আমি ছোট্ট করে বলতে চাই। সময়টা ছিল 2019। আমি এইচএস পাস করি, তারপর 2022-এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার কাছে একটা স্কোপ আছে ফার্মাসিস্টের জন্য, বি ফার্ম। বাট ওই সময় আমার ফ্যামিলির একটা প্রবলেম থাকে, আমার সব থেকে প্রিয়, আমার মায়ের ইউটেরাসে একটা টিউমার হয়, সেটা প্রায় 2 কিলো 750-র মতো। তো সেই জায়গায় আমার মা কি করবে বুঝতে না পেরে আমি ওই জায়গাটা যেতে পারিনি আমার মাকে হেল্প করার জন্য, কারণ বাড়িতে কেউ ছিল না এবং আমাকে অপারেশন করতে হয়েছিল, কারণ তখন তো এই বিষয়ে আমি জানতাম না একদম। টোটালি আমার এটা অগোচরে ছিল, লুকানো ছিল। তো তখন ওই সময়টায় ওই মায়ের অপারেশনের জন্য আমি ফার্মাসিস্ট কিন্তু পড়তে যাইনি। দেন তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং প্রথম থেকে আমার এই বায়োলজি নিয়ে একটু খুব একটা প্রিয় সাবজেক্ট ছিল বায়োলজি আমার। আচ্ছা। মানুষের কি বলবো, শরীরের ভেতরে মানব দেহের যে খুঁটিনাটি যে সমস্ত জিনিসগুলো হয় ওইগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগতো প্রথম থেকেই। তো একটা মনে মনে একটা ইচ্ছা ছিল যে যদি সুযোগ হয় কোনোদিন তাহলে আমি এই মানব দেহ নিয়ে কালচার করবো এবং এটাকে প্রফেশন নিয়ে গিয়ে যাব। কিন্তু কোথাও না কোথাও ওই রকম একটা ইন্টেরিয়াল জায়গায় থেকে ডাক্তার হওয়াটা একটা স্বপ্নটা একটা অগোচরেই রয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে আফটার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার মনের মধ্যে এই জিনিসটা থাকতো যে কিছুই করি যাই করি অন্তত বাবা মার কাছ থেকে টাকা চাইবো না। আচ্ছা। আমার পড়াশোনার খরচ বা আদার্স আমার যে সমস্ত এক্সপেন্স হয় সেটা আমি আমার নিজের থেকেই চালাবো, নিজের থেকেই করবো। এটা মন থেকে একটা তখন মনের একটা জোর ছিল, মনের একটা জিদ ছিল, এগুলো থাকতো। কিন্তু কোথাও না কোথাও আমি স্কোপ পাচ্ছিলাম না, রাস্তাটা পাওয়া যাচ্ছিল না যে কোন রাস্তা দিয়ে গেলে ওই ইচ্ছেটাকে পূরণ করা যাবে। একদম ওই রাস্তাটা আমি পাচ্ছিলাম না। তো তারপর আমি একটা ব্যাংকিং সেক্টরে জব পাই 2 বছর ধরে। এবং ওই যখন আমি ব্যাংকিং সেক্টরে কাজ করি, আনহেলদি খাবার দাবার, বাইরে থাকা খাওয়া, মানে তখন তো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড প্রচুর ভালোবাসতাম আমি। প্রায় আমার ওয়েট ছিল, আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, 122 কিলো আমার ওয়েট ছিল। বাপরে, প্রচুর হেভি ওয়েট ছিল। এবং ওই সময় আমার ফ্যাটি লিভার ধরা পড়ে। ডাক্তারের কাছে যাই, মেডিক্লেম করে নিই, মেডিক্লেম করে ছুটি নিয়ে বাড়ি আসি, ডাক্তারের কাছে কাউন্সিলিং করি। এমডি ডক্টর আমাকে বলেন যে আপনাকে যে কাজটা করেন ওই কাজটা আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ ওই রাত জেগে ল্যাপটপে বসে, কম্পিউটারে বসে, ডেস্কটপের কাজ করা, সাইটের কাজ করা, এটা আপনার শরীর নিতে পারছে না। এবং যে ফ্যাটি লিভারটা হয়েছিল আমার, যেটা এসজিওটি এসজিপিটি যেটা 42, 43, 44 থাকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের, ওটা আমার প্রায় 4200, 4400 থেকে গিয়েছিল। ইমিডিয়েট আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল। তো কোনো কারণে ওই সময়টায় আমার এসজিওটি এসজিপিটি কিছুটা কমে, কিন্তু পুরোপুরি আমার সারেনি। কারণ ওই যে ওষুধের ঘোরে আমি ঢুকে গিয়েছিলাম, ইঞ্জেকশন হয়েছিল, সেরেছে, বাট পুরোপুরি সারেনি। আর আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে কিছু হোক না হোক আমি আমার নিজেরটা চালাবো। এবার সেই জায়গায় থাকতে গিয়ে আমাকে কিন্তু এই কাজটা ছেড়ে দিতে হয়। এইদিকে আমার শরীরও অসুস্থ, একদিকে আমার কোনো ইনকামও নেই,
তার মানে আমার মন কিছু নেই, আমার মনের মধ্যে তখন কিছু ছিল না। তখন ভাবছিলাম যে কিভাবে বাঁচবো, বাঁচতে তো আমাকে হবে। এমন সময় অতনু ঘোষাল নামে একজন, উনি একজন এক্স আর্মি, ওনার সাথে আমার নিজের দিদির কিছু পরিচয় ছিল আর কি। আচ্ছা। তো সেই হিসাবে উনি আমাদের বাড়িতে আসেন। এবং এটা আমি বলে নিই, আমার অপারেশনটার পর, মানে আমার মায়ের অপারেশনটার পর আমার মায়ের সুগার, প্রেশার, থাইরয়েড, আর্থ্রাইটিসের প্রবলেম, ম্যানেঞ্জাইটিস, মানে সব রকমেরই মাইগ্রেনের problem। প্রচুর প্রচুর একটা মানে একটা মহিলার যদি ওই Uterus-এও ইউটেরাসটাকে যদি বের করে নেওয়া যায়, বের করে নেওয়া হয়, তো হরমোনের প্রচুর ডিসব্যালেন্স হয়। হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মায়ের কিন্তু এইগুলো সমস্যাগুলো চলে এসেছিল। তো উনি এসে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। কি প্রথম যে চ্যালেঞ্জটা উনি দিয়েছিলেন সেটা হলো যে আজকে এমন একটা কোর্সের কথা বলবো, এমন একটা নিউট্রিশন এডুকেশনের কথা বলবো, সেটা যদি তুমি নাও লাইফে, তাহলে প্রথম যেটা ভাবে তুমি তোমার মাকে টোটালি মেডিসিন ফ্রি করে নিতে পারবে। আমি বললাম এটা আবার হয় নাকি? আমার মা তো 10 বছর ধরে সুগারের প্রেসারে সমস্যায় ভুগছিলেন, তো এটা কিভাবে সম্ভব? উনি বললেন সম্ভব, তুমি যদি এই কোর্সটা করো অবশ্যই তোমার মাকে সুস্থ হয়ে বাঁচিয়ে রাখতে পারবে। তো আমি তখনই উদ্বুদ্ধ হয়ে কোর্সটা করলাম। কোর্সটা করে নিউট্রিশন কোর্সের যে ক্লাসগুলো খুব ভালোভাবে করেছিলাম, খুব ভালোভাবে। এবং সব থেকে বড় কথা যেটা প্র্যাকটিক্যাল, যেটা থিওরি তো আমি শিখেছি, থিওরি তো আমি অনলাইনে ক্লাসের মাধ্যমে শিখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি মাকে প্রয়োগ করি। ফার্স্ট আমি আমার মাকে প্রয়োগ করি যে সত্যি এই নিউট্রিশন এডুকেশনের গুরুত্ব কতটা, এর দাম কতটা। মানে এই যে আমরা নিউট্রিশন এডুকেশনটা পড়লাম, সারা পৃথিবীতে নিউট্রিশন এডুকেশন পড়া মানে কি প্রোটিন, ভিটামিন, মিনারেলস। কিন্তু একটা মানুষের যদি 14 রকম রোগ হয়, শুধু খাবারের পরিবর্তন ঘটিয়ে সুস্থ করা যাবে এরকমটা বিশ্বাস সত্যি সত্যি করা অসম্ভব। কিন্তু সেই জিনিসটা সায়ন সম্ভব করেছে, কারণ সায়ন এখান থেকে শিখেছে। সেটা আমরা এই পড়াশোনাটাকেই করানোর চেষ্টা করি, যাতে সত্যি সত্যি আমার কাছে যদি কোনো অসুস্থ মানুষ কোনো কিছু রোগ নিয়ে আসে, তাকে শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে কি করে সুস্থ করা যাবে তার ব্যাপারে কিন্তু আমরা কথা বলি। হ্যাঁ, তারপরে তো এই জিনিসটা যখনই করলাম আমি দেখলাম যে সত্যি সত্যি আমার মায়ের জীবন থেকে সুগার, প্রেশার, থাইরয়েড, নানান যে সমস্যাগুলো ছিল ধীরে 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 চলে যাচ্ছে। যখনই চলে গেল আমার মনের মধ্যে বিশ্বাসটা 200 গুণ হয়ে গেল, 200 গুণ বেড়ে গেল। এবং যখনই বেড়ে গেল আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এই প্রফেশনটাকেই নিয়ে, এই কেরিয়ারটাকে নিয়ে আমি এগোবো। বাহ! তার মানে মা সুস্থ হলো, ছেলের বিশ্বাস এলো, এবং সেই বিশ্বাসের মাধ্যমে সায়ন একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। সায়ন, আজকে খানাকুলে তুমি যে এই যে চেম্বার করে প্র্যাকটিস করো, মাকে তো সুস্থ করেইছো, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যে এরকম আর কেউ মানুষ, যে মানুষটার স্বাস্থ্য বা তার চিকিৎসা করতে গিয়ে নিজেরই ভয় লাগছে ঠিক হবে কি না, কিন্তু তারপরে সে ঠিক হয়েছে আমাদের এই পদ্ধতিতে, এরকম যদি তোমার কিছু গল্প থাকে বলতে পারো? অবশ্যই আছে স্যার, অনেক আছে। তার মধ্যে আমি এই রিসেন্ট একটা ঘটনার কথাই বলি। এক ভদ্রমহিলা, ওনার গলব্লাডারে স্টোন হয়েছিল। স্টোনের পরিমাণ ছিল 8.2 mm। আচ্ছা। ওই ভদ্রমহিলা প্রথম থেকেই অপারেশন তো দূরের কথা, ইনজেকশন নিয়েতেও ভয় পেতেন। আচ্ছা। ঠিক আছে, উনি চেয়েছিলেন যে বাড়িতে বসেই আমি আমার এই উইদাউট এনি অপারেশন আমি আমার এই গলব্লাডারের স্টোনটাকে বার করব। তো সেখানে গিয়ে আমি কি করলাম, প্রথমেই ওনাকে বললাম যে সত্যি কি আপনি মন থেকে চান যে আপনি গলব্লাডারের স্টোনটাকে বার করতে চাইবেন? তো উনি বললেন হ্যাঁ আমি অবশ্যই চাই। তো ওনাকে আমি টোটালি ফুড চার্ট, ডায়েট চার্ট দিলাম। 3 মাসের ওনাকে আমি সময় দিলাম। তার সাথে কিছু সুপার ফুড আমি দিয়েছিলাম এবং কিছু ডিটক্সিফিকেশন আমাদের থেরাপি আছে, সেই ডিটক্সিফিকেশন থেরাপিতে দিয়ে আমি টোটালি 3 মাসের মধ্যে ওনার গলব্লাডারের স্টোনটাকে টোটালি মেল্ট করে বের করে দিতে পেরেছি। এবং এটা দেখে আমার ভীষণ ভালো লাগে, কারণ সত্যি সত্যি যে মানুষটা গলব্লাডারের স্টোন হয়েছে বাট অপারেশন হতে চায়নি, আমি একজন 2 বছরের মাত্র এই নিউট্রিশন কোর্সের মাধ্যমে ওনার যে গলব্লাডারের স্টোনটা বার করে দিতে পেরেছি, এটা আমার ভীষণ ভালো লাগে। এবং শুধু এটাই নয়, এরকম অনেক মানুষ আছেন, যেমন কারো ছিল 10 বছরের সুগার, কেউ কেউ ইনসুলিন নিতেন, বাট টোটালি আমাদের এই ট্রিটমেন্টে এসে, আমার এই নিউট্রিশন ট্রিটমেন্টের মধ্যে এসে যখন ওনার ওই সুগারটা 15 বছরের সুগার থেকে উনি মুক্তি পান এবং ওনার হাতটা যখন আমার মাথার উপর থাকে, তখন ওই যে আশীর্বাদটা না, ওই আশীর্বাদটা আমার চোখে জল চলে আসে। এবং এটা সত্যি, এটা তোমার যেমন মনে হচ্ছে, এটা আমার কাছেও প্রচুর প্রচুর মানুষ এরকম এসে তারা সুস্থ হচ্ছে না বলে কাঁদতো, কিন্তু তারপর 7 দিন পরে বা 15 দিন পরে, 1 মাস পরে যখন এসে তারা তাদের কাহানি শোনাতো, তখন আমার কাছে কিন্তু একটা অবিশ্বাস্য লাগতো যে এইভাবে কিভাবে সম্ভব। তার কারণ আমরা পৃথিবীকে কিভাবে জেনেছি যে এলোপ্যাথি মেডিসিন বা হোমিওপ্যাথি মেডিসিন বা সার্জারি বা বিভিন্ন রকম ধরনের পদ্ধতিগতভাবে তারা ঠিক হবে, কিন্তু সেখানে শুধুমাত্র খাবার বদলে দিয়ে মানুষ সুস্থ হতে পারে, সেটা আমাদের পৃথিবীতে আমরা
এর আগে জানতামই না। কিন্তু সায়ন, আজকে তোমার মতো যে সমস্ত ছেলেরা যারা কিনা পড়াশোনা করেছে, চাকরি বাকরির চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য তুমি কি বলতে চাও? ইয়েস, আমি আমার বয়সী যে সমস্ত গ্রিন এজের ছেলেরা আছে, ইয়াং চ্যাপ আছে, আমি ওনাদের উদ্দেশ্যে একটা দুটো কথা বলতে চাই। দেখুন, আপনারা পড়াশোনা করেছেন, আপনারা চাকরি বাকরি করছেন বা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, 10,000, 15,000, 20,000 টাকার মাইনেজ পাচ্ছেন, আমি মেনে নিলাম আপনারা পান, অবশ্যই আপনারা করুন। কিন্তু প্রথমত একটা জিনিস আপনাকে বলবো, আপনাদের প্রত্যেকের এই নিউট্রিশন এডুকেশনটা জীবনে ধারণ করা অবশ্যই দরকার। কারণ আপনারা যেহেতু মাইনে পাচ্ছেন, ইনকাম করছেন, আপনাদের বাবা মা হয়েছে, ভবিষ্যতে হয়তো আপনাদের, আমার যেমন বিয়ে হয়নি কিন্তু হবে, ভবিষ্যতে আপনাদেরও বিয়ে হবে, ফ্যামিলি মেম্বার্স বাড়বে। তো খাবার দাবারের যে সহজ একটা পাঠ আছে, সুস্থ থাকা যায় খাবার দাবারের মাধ্যমে, এবং সেটা একমাত্র ফিওনা একাডেমির মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন কোর্সের দ্বারা। সেটা যদি আপনারা আজকে ডেটে করেন, প্রথম যেটা, আজকে ডেটে আপনাদের ফ্যামিলিতে যদি সারা মাসে 2,000 টাকার ওষুধ লাগে, তাহলে বছরে আপনাদের 12 মাসে 24,000 টাকার ওষুধ লাগে। তো এই এক্সপেন্সটা টোটালি আপনাদের জিরো হয়ে যাবে যদি আপনারা এই নিউট্রিশন এডুকেশনটা করে নেন, যেটা আপনাদের হেলথের ওপর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা। 2 নম্বর বিষয় যেটা, যে আপনারা 15, 20, 25, 30,000 টাকা তো ইনকাম করছেন, কিন্তু আমার বয়সী সমস্ত ছেলেরা আমি দেখেছি সারাদিন পরিশ্রম করলো, 15-20,000 টাকা ইনকাম করে নিল, সারা মাসের পর বিকালবেলা একটু ঘুরতে গেলাম, একটু পার্টি করলাম, একটু চা খেলাম, হ্যাঁ এই জিনিসগুলো করে। বাট সত্যি সত্যি সারা দিনে আপনি যে কাজটা করছেন সেই কাজটা করতে করতেই সারা দিনে মাত্র যদি 2 ঘন্টা আপনি এই নিউট্রিশন এডুকেশনের ওপর সময় দেন, তাহলে আপনারা যে ইনকামটা করছেন 1 বছর পর ওই ইনকামটা সমান ইনকাম নিউট্রিশন এডুকেশনের ওপর করতে পারবেন। এবং তার সাথে সাথে যত সময় বাড়বে আপনার কিন্তু ইনকাম লেভেলটা বাড়বে, কারণ তার জলজান্ত উদাহরণ এবং প্রমাণ আমি। একদম। কারণ আজকে সায়ন শুধু তুমি নও, আজকে ফিওনা একাডেমির হাত ধরে হাজার হাজার ছেলেরা, শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে থেকেও যারা পড়াশোনা করছে, তারা কিন্তু আজকে এই নিউট্রিশনের হাত ধরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, নিজেদেরকে সুস্থ করেছে। সায়েন্স যেটা বললো, নিজেদেরকে সুস্থ করেছে, পরিবারকে সুস্থ করেছে, এবং তারপরে সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে সমাজের পক্ষে কাজ করে নিজেরা কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে। সুতরাং এটা একটা বিশাল বড় পাওয়া। সায়ন, তোমার এই মেসেজ আমাদের সবার কাছে পৌঁছে যাবে। আমি তোমাকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দিতে চাই, একটা বই আমার লেখা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা কিভাবে কথা বললে আমাদের জীবন এগিয়ে যায়, আবার কিভাবে কথা বললে জীবন পিছিয়ে যায়, তার উপরেই এই বই লেখা। সো আমার তরফ থেকে তোমাকে ছোট্ট উপহার। থ্যাংক ইউ স্যার। আমরা এতক্ষণ সায়নের সঙ্গে কথা বললাম, একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট, ও খানা করলে থাকে। এবং যদি আপনারা কেউ ওর সঙ্গে যোগাযোগ করতে চান আপনাদের কোনো সমস্যা নিয়ে, তাহলে সায়নের নাম্বার আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। আপনারা ওর সঙ্গে যোগাযোগ করুন আর খুঁজে পান কী করে সুস্থ থাকা যায়। আর যদি কেউ এই নিউট্রিশন এডুকেশনকে কেরিয়ার করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, তারাও কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। আমি ফিওনা একাডেমিরও নাম্বার দিয়ে দেবো, সায়নেরও নাম্বার থাকবে। সো আজকে এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার স্যার। আর নমস্কার। নমস্কার।